সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষণবাড়ি চ্যানেলের ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের 1.5-এর 12 নম্বর ম্যাথ থেকে সলভ করব। দেখো এখানে ম্যাথটি উঠানো আছে। এই ম্যাথগুলো হচ্ছে সরল করো। তাহলে এই ধরনের সরল অঙ্ক করতে হলে প্রথমে আমাদেরকে সমস্যাটা ভাঙতে হবে। তো দেখো আমরা প্রথমে সমস্যাটা ভাঙবো। এখানে আছে কত 23, তাহলে লিখব 23। হ্যাঁ, এখানে আছে 23, লিখব 23। এই 23 একে 23, এর নিচে যে হর আছে হরের সাথে সমস্যার সাথে গুণ করব, গুণফলের সাথে উপরেরটা যোগ করব। তাহলে 23 একে 23, 23 এর বেশি কত, 23 এর বেশি 43। এই যে একটা গুণ আছে, গুণটা দেব। এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে, এটাকে এই দেখো 16 আর 4 গুণ করব। 16 আর 4 গুণ করলে কত হবে, 16 × 4 কত হচ্ছে 64। 4 16, 4 16 64, 64 আর 5 এর যোগ করব, যোগ 5 কত হবে 69। আর নিচে 16টা বসে যাবে, 16 থাকবে। এইখানে আছে বাঘ, এই বাঘ চিহ্ন থাকবে, সেকেন্ড ব্র্যাকেট। এই দেখো এইখানে আছে দেখো 8, 8 একে 8, 8 আর 3 কত 11। এই দেখো 8 একে 8, 8 আর 3 11। এখানে আছে এরটা থাকবে। এইখানে দেখো 2টা বসবে। এই 2 এবং 5 গুণ করব, 5 দুগুণে 10, 10 আর 1 11 যোগ। দেখো এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটে এখানে আপাতত রেখে দিব। তাহলে 7 উপরে হচ্ছে 5 বিয়োগ 14 উপরে হচ্ছে 3। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, আমরা এই লাইনে এটা হচ্ছে অঙ্কে দেওয়া আছে, এই লাইনটা আমরা সমস্যাটা ভাঙছি। এখন আমরা আস্তে আস্তে কাজ করব। কি কাজ করব, আমরা প্রথমে এর কাজটা করে ফেলব। দেখো 23 আর হচ্ছে উপর হচ্ছে 43 গুণ এই যে থার্ড ব্র্যাকেট আর 16 69 ভাগ এই যে এখানে আছে কি সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এর আছে এর। তাহলে এই দেখো কাটাকাটি করব, উপরে আর নিচে এখন কাটাকাটি যাচ্ছে না, উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এখানে একটা টান দিয়ে এই যে 8 আর 2 গুণ করে ফেলবো, 8 দুগুণে 16 আর 11 এবং 11 গুণ করে ফেলবো 121। এখানে আছে কি প্লাস, এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট হলে আমরা এখানে কি করব, আমরা চাইলে এই কাজটা এখানে করে ফেলতে পারি ফার্স্ট ব্র্যাকেটের। কিভাবে করব, তাহলে আমরা এখানে একটা লসাগু নিব। 14 এবং 7 এর লসাগু হচ্ছে 14। দেখো 7 14, এটা লসাগু নাম। 7 একে 7, 7 দুগুণে 14, 2 আর 7 গুণ করো, 7 × 2, তাহলে কত হয় 14। তাই লসাগু কত পাইছি 14। 7 একে 7, 7 দুগুণে 14, 2, তাহলে 5 দুগুণে 10 বিয়োগ এখানে আছে 14 একে 14 কমন চলে গেলে আর থাকে কত 3। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এ হচ্ছে সেকেন্ড লাইনটা, আমরা এটা মুছে দিই। দেখো এখানে এবারে আমরা কি করব, নিচে 23 থাকবে, 43 উপরে আছে গুণ থার্ড ব্র্যাকেট দিব, 16 69 উপরে এখানে আছে বাঘ চিহ্নটা বসে রাখবো, সেকেন্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করার চেষ্টা করব। এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 16, উপর হচ্ছে 121, এ হচ্ছে প্লাস অর্থাৎ যোগ থাকবে, যোগ এখানে আছে কত, এই কাজটা কমপ্লিট করে ফেলবো। নিচে হচ্ছে 14, উপর হচ্ছে 10 থেকে 3 গেলে আর থাকে 7। এটা হচ্ছে, তাহলে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে কাজটা, তাহলে আমরা এখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করে ফেললাম, এই সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিব। আচ্ছা, এখন থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো এখানে আর একটু কাজ রয়ে গেল। তাহলে আমরা এরপরে কি কাজ আছে, 23 43 গুণ এই যে থার্ড ব্র্যাকেট 16 69 ভাগ
ভাগ, দেখো এখানে 16 এবং 14 এটা এখানে আবার যোগ করব। 16 এবং 14 লসাগু, অর্থাৎ এই 16 ভাগে 121 আর 14 ভাগের সাথে এই দুইটা ভগ্নাংশকে যোগ করব। এই দুইটা ভগ্নাংশকে যোগ করতে হলে 16 এবং 14 লসাগু নিতে হবে। লসাগু নিলে প্রথমে আমরা 2 দিয়ে যদি দিই, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, আর কি যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে 7 আর 56, 56 দুগুণে কত হয়? 112। 112। তাহলে আবার বলি, এই 16 এবং 14 লসাগু নিব। 16 এবং 14 লসাগু নিলে আমরা কত পাচ্ছি? 8 দুগুণে 16, 7 দুগুণে 14। তাহলে আমরা যাচ্ছে না, 7 আর 56, 56 2 কত? 112। এটা লসাগু হচ্ছে 112। ঠিক আছে, এখন এই 112কে 16 দিয়ে ভাগ দিব। কত পাচ্ছি? 16। 16 ইন্টু 121, 1936। তাহলে 1900 কীভাবে বললাম করছি আমরা? দেখো এই 112কে 112 ভাগ 16 আমরা পাচ্ছি হচ্ছে 7। এই 7কে 121, সরি এখানে বলা হয়েছে, দেখো এখানে 16 আর হচ্ছে 112। আমি আবার বলতেছি 16 দিয়ে 112কে ভাগ দিব। তাহলে 112 কত? 112 ভাগ 16 কত হচ্ছে? 7। এই 7 দিয়ে আবার 121কে গুণ করব, গুণ 121, 887। কত? 847। যোগ এখানে হচ্ছে 14। তাহলে 112 কবার যায়? 112 ভাগ 14, 8 বার যায়। তাহলে 8 আর 7 গুণ করলে 7 8 56। ঠিক আছে, এ হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই কাজটা। তাহলে এখন আমরা দেখব 23 উপর হচ্ছে 43, 23 ভাগে 43 গুণ থার্ড ব্র্যাকেট 16 ভাগের 69 ভাগ, এখানে আছে কত? 112 নিচে 112, আর উপরে দেখো 56 যোগ 847, 847 কত হচ্ছে? 903। 903 হয়েছে। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, তাহলে আমরা থার্ড ব্র্যাকেটে নিয়ে দেব। সেকেন্ড ব্র্যাকেটের কাজ যেহেতু শেষ, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। থার্ড ব্র্যাকেট, এখন দেখো নিচে হচ্ছে 23 ভাগের উপরে হচ্ছে 43 গুণ, এখন দেখো এখানে হচ্ছে উপর নিচে হচ্ছে 16, উপরে হচ্ছে 69, অর্থাৎ 16 ভাগের 69, এই ভাগটা হয়ে যাবে এখন গুণ। তাহলে 903 নিচে চলে যাবে, উপর হবে 112। এখন দেখব এটা কাটাকাটি যায় কিনা। তাহলে দেখো এই 16 দিয়ে 112 কাটা যায়। দেখো 112 ভাগ 16 কত যায়? 7, উপর হবে 7। ঠিক আছে, এখন দেখো 69 দিয়ে 903কে কাটা যায় কিনা। 903 ভাগ যাচ্ছে না, যদি না যায় তাহলে আমরা এটা রেখে দিব। তাহলে আমরা 23 43 গুণ, আমরা এখানে রাখবো, এখানে কত আছে? 903, উপরে কত আছে? 69, আর 7 গুণ করব 69। এখানে কাটাকাটি আমরা একটু দেখি। 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 0 3 একে 3, এই যে কাটা যাচ্ছে। তাহলে দেখো আমি আবার বলি, 3 দিয়ে কাটার চেষ্টা করি। আবার দেখো এখানে হচ্ছে 69, তাহলে 6 নিই, 6কে আমরা কত কাটতে? 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, আর 9 3 তিরিকা 9, 69 কাটলাম। আবার 3 দিয়ে, 3 তিরিকা 9, আর 3 একে 3, এই যে এখানে একটা শূন্য বসে যাবে। তাহলে 301, 301কে 3 বাদ দিলে 903 হয়। এখন তাহলে আমরা নিচে পাইছি কত? 301। উপরে পাইছি কত? 23 আর 7, 23 আর 7, 23 ইন্টু 7 কত পাইছি? 161। 161। এখন দেখো আমরা নিচে উপরে নিচে কাটতে পারি কিনা দেখব।
এখানে হচ্ছে 23, তাহলে 161 ভাগ 23 কত হয়? 161 ভাগ 23, এই 23কে দিয়ে 161 কাটাকাটি ভাগ দিব, ভাগ দিলে হবে উপরে 7। এখানে আছে 43, 43কে দিয়ে 301কে কাটা যায় কিনা দেখব। 301 ভাগ 43, তাহলে 7 বাদ যায়। দেখো এই 43-এ দিয়ে 301কে কাটো, 43 একে 43, 7 43 হয় 301, তাহলে হবে এখানে হচ্ছে 7। এখন দেখো নিচেও 7 উপরেও 7, এর সাথে এবং সাথে কাটলে কিছু থাকে না, কিছু না থাকলে একটা 1 থাকে। তাহলে আমরা দেখতেছি 12 নম্বর ম্যাথটির আনসার তাহলে কত দাঁড়ালো? আনসার হলো তাহলে 1 হলো। তাহলে 12 নম্বর উত্তর হচ্ছে 12, উত্তর হচ্ছে কত? 1। এটা হচ্ছে 1.5-এর 12 নম্বর ম্যাথ। তোমরা সহজে এভাবে ম্যাথগুলো সলভ করতে পারবে। এখন তোমরা ম্যাথটি তুলে নাও। এখন আমরা 13 নম্বর ম্যাথটি সলভ করব। দেখো 13 নম্বর ম্যাথটি একই রকম। এই সরল অঙ্কে সাধারণত আগে দেখবো আমরা সমস্ত ভাঙার চেষ্টা করব। সমস্ত ভাঙার পরে আমরা এর কাজ করব। এর কাজ করার পরে আমরা ভাগগুলোকে গুণ বানিয়ে ফেলবো, আর গুণগুলো কমপ্লিট হলে আমরা কাটাকাটি দিয়ে অঙ্কটা শেষ করে দেব। আর এরপরে যদি প্লাস মাইনাস থাকে যোগ বিয়োগ করে ফেলবো। এটা হচ্ছে সরল অঙ্কের দাও। তাহলে আমরা আর অঙ্ক দেখে এটা সেই অনুযায়ী এটা সমাধান করতে হয় স্টেপ বাই স্টেপ। কোনো ধরনের তাড়াহুড়ো করা যাবে না, তাহলে হচ্ছে সরল অঙ্ক উত্তর মিলবে না। উত্তর না মিললে পরে আবার এটা সমাধান করে আনতে আবার নতুন করে করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। এখন দেখো এখানে হচ্ছে কত, নিচে হচ্ছে 5 আর 2 গুণ 5 ভাগের 2 থার্ড ব্র্যাকেট, নিচে হচ্ছে 32, উপর হচ্ছে 5 গুণ সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট হবে এই 3 আর 3 গুণ করবো, 3 3 9, 3 3 9, 9 আর 1 10, যোগ এখানে হচ্ছে 8 নং 72, 9 থাকবে নিচে, 8 নং 72, 72 আর 4 হচ্ছে 76। এই ফার্স্ট ব্র্যাকেট হবে ভাগ, এখানে একটা ভাগ থাকবে, আবার ফার্স্ট ব্র্যাকেট এই 12 নিচে বসবে, 12 একে 12, 6 12 72, 72 একে 73, ঠিক আছে? এরপরে দেখো বিয়োগ 3 আটা কত, এখানে হচ্ছে নিচে 8 থাকবে, 3 আটা 24, 24 আর 7 কত, 24 যোগ 7 কত পাইছি, 24 আর 7 হচ্ছে 31, 31। এই ফার্স্ট ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে প্লাস, এখানে দেখো 7, 3 7 21, 21 একে 22 ভাগ, এখানে দেখো 5, 4 5 20, 20 আর 2 কত 22, এরপর হচ্ছে গুণ 3, 3 4 12, 12 হলে 13 14, থার্ড ব্র্যাকেট আছে থাকবে, ঠিক আছে? এইখানে আমরা শুধুমাত্র সমস্তগুলাকে ভেঙে ফেলছি। এখন দেখো আমাদের এখানে কোনো এর কাজ নাই, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে ফেলবো। ফার্স্ট ব্র্যাকেটের, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট। দেখো 5 ভাগের 2 গুণ থার্ড ব্র্যাকেট, 32 ভাগের 5 গুণ, এটার ভিতরে কি আছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার আছে হচ্ছে 9, 3 আর 9, দেখো 3 এবং 9 লসাগু বের করো, 3 3 একে 3, 3 3 9, তাহলে 3 3 9 হচ্ছে লসাগু, 3 3 9, 3 3 10 30, যোগ 9 একে 9 কমন চলে, 8 থাকে 76, ফার্স্ট ব্র্যাকেট এটা ক্লোজ হবে। এরপরে দেখো ভাগ, আবার ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে হচ্ছে 8 এবং 12, 8 এবং 12 লসাগু করো, 2 দিলে 4 দুগুণে 8, 3 4 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দাও, 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আর যাচ্ছে না, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, আবার 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে এটা লসাগু হচ্ছে কত, 8 আর 12 লসাগু হচ্ছে 24। এখন দেখো এই 24 দিয়ে 12 দিয়ে 24-এর ভাগ দাও, তার কত হচ্ছে 12 দুগুণ 24, 2, এই 2 দিয়ে 73 গুণ 2 কত হয়, 146 হয়, 146 বিয়োগ এখানে কত আছে 8, 3 8 24, 3 পাচ্ছি, তাহলে 3 হলে 3 একে 3, 3 3 9, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট প্লাস, এখানে দেখো এখানে আছে কি
এখানে আছে হচ্ছে নিচে 7 উপরে 22 ভাগ, এখানে কত আছে 5 ভাগের 22 গুণ 3 ভাগের 14। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড লাইন। থার্ড লাইনে দেখো আমরা এখন ক্যালকুলেশনটা করে ফেলবো। তাহলে 5 ভাগের 2 গুণ থার্ড ব্র্যাকেট 32/5 গুণ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখানে আর ফার্স্ট ব্র্যাকেটের কোনো দরকার নাই। কি কেন, এই যে দেখো এখানে 9 30 আর 76 আমরা যোগ করে ফেলবো। তাহলে 6 আর 0 যোগ করলে হচ্ছে 6, 7 আর 3 10 করলে 7 আর 3 যোগ করলে হয় 10, 106। তাহলে 30 যোগ 76 যোগ করলে কত হয় 106। এখানে আর আমাদের ফার্স্ট ব্র্যাকেটের দরকার নাই, এখানে একটা ভাগ আছে দিব। আবার এখানে কত আছে 24, 146 থেকে 93 বিয়োগ করে ফেলবো, বিয়োগ 93, 146 বিয়োগ 93 কত হয় 53। এখানেও ফার্স্ট ব্র্যাকেটের দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেট আছে দিয়ে দিই। ঠিক আছে, প্লাস আছে দিব। এইখানে দেখো নিচে হচ্ছে 7 উপরে হচ্ছে 22, এটা চাইলে আগের লাইনে করা যেত, এই লাইনে করে ফেলতে পারতাম। এই ভাগটা হয়ে যাবে গুণ, 5 আছে নিচে চলে যাবে উপরে, 22টা নিচে চলে আসবে, গুণ 3 আর 14, এখানে থার্ড ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, এখন দেখো 5 ভাগের 2 গুণ এখানে আছে থার্ড ব্র্যাকেট 32 ভাগ 32 ভাগের 5 গুণ, আমরা দেখব ঠিক আছে কিনা বইতে, 32 ভাগের 5 আছে। গুণ এখানে আসে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এটা দিব, সেকেন্ড ব্র্যাকেট থাকলে এখানে দেখো 9 আছে আর উপরে আছে কত 106, এই ভাগটা হয়ে যাবে গুণ। এই ভাগটা আছে এখানে, এখানে কিন্তু সবগুলো ভাগ, এই যে এটা হচ্ছে ভাগ, এই ভাগটা হয়ে যাবে এখন গুণ। যদি গুণ হয় তাহলে 24টা উপরে উঠে যাবে, 53টা নিচে নেমে আসবে। এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা আছে প্লাস। এখন দেখো এই 22 আর 22 কাটতে পারি, 7 আর 14 কাটতে পারি, 7 দুগুণে 14। দেখো এখানে আর কাটাকাটি যায় কিনা, আর কাটাকাটি যাচ্ছে, উপরে আছে 5 আর 2 নিচে হচ্ছে 3, তাহলে আমরা লিখব 3 উপরে হচ্ছে 5 দুগুণে 10। দেখো অঙ্কটা ছোট হয়ে গেল। এরপরে দেখো আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শেষ করে নিব। সেকেন্ড ব্র্যাকেটের এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, কারণ ওই যে শেষে একটা থার্ড ব্র্যাকেট আছে সেটা দিতে হবে, এই যে এটার সাথে। এখন দেখো নিচে হচ্ছে 5 উপরে হচ্ছে 2 গুণ থার্ড ব্র্যাকেট 32 ভাগের 5 গুণ। এখন আর এই সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে না। এর আগে আমরা দেখব কাটাকাটি যায় কিনা। দেখো এখানে 9 আর হচ্ছে 24, এখানে 53, তাহলে 106কে ভাগ 53, 106কে 53 দিয়ে ভাগ দিলে 53 দিয়ে 106কে ভাগ দিলে পাচ্ছি হচ্ছে 2। এরপরে দেখো 3 দিয়ে কাটতে পারি, 3 3 9, 3 8 24। আর কি কাটা যায়, নিচে আর কোনো কিছু উপরের দিকে কাটা যায় না, তাহলে আমরা কি করব, এখানে এই যে 3 আছে 3টা বসাই দিব, আর এখানে 2 আর 8 গুণ করব, 8 গুণে 16 দিয়ে অঙ্কটা ছোট হয়ে গেল। এই প্লাস এখানে কত আছে 3 ভাগের 10, থার্ড ব্র্যাকেট থাকবে। এখন দেখো এই থার্ড ব্র্যাকেটের কাজটা এখন করব, 5 2 গুণ এখানে থার্ড ব্র্যাকেট আছে দিব, এই 16 দিয়ে 32কে কাটো, 16 একে 16, 16 দুগুণে 32, তাহলে আর কাটা যাচ্ছে না। এই পর্যন্ত আমরা কাটতে পারবো, এদিকে কাটতে পারবো কারণ এখানে প্লাস আছে। তাহলে এই 3 আর 2 গুণ করে ফেলবো, 3 দুগুণে 6, আর 5 আছে উপরে আর কিছু নাই, তাহলে 5টা এখানে বসবে, আর হচ্ছে যোগ 3 ভাগে 10। এখন দেখো এখানে আবারও থার্ড ব্র্যাকেট হবে, এখন থার্ড ব্র্যাকেটটা ক্লোজ হতে পারে। এখন দেখো নিচে হচ্ছে 5 উপর হচ্ছে 2 গুণ থার্ড ব্র্যাকেটটা দাও, এই 5 6 আর 3 লসাগু বের করো, 6 এবং 3 লসাগু বের করলে কত হয় 3, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 3 আর 2 গুণ করো, 3 দুগুণে 6,
আমরা পাচ্ছি হচ্ছে 6, এই 6 দিয়ে 6কে ভাগ দাও 1, 5 একে 5 যোগ 3 দিয়ে 6কে ভাগ দাও, 3 দুগুণে 6 2, তাহলে 10 দুগুণে 20, কত হবে 20। এখন দেখো অঙ্কটি এখন কি করব, আমরা এই লাইনটা আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসলে আমরা পাচ্ছি নিচে হচ্ছে 5 উপর হচ্ছে 2 গুণ নিচে হচ্ছে 6 উপর হচ্ছে এ দেখো 20 আর 5 এর যোগ গুণ যোগ 20 আর 5 এর যোগ করো, 20 আর 5 হচ্ছে 25। এখন দেখো এখানে নিচে আর উপরে কাটবো, তাহলে 2 আর 6 কাটো, 2 3 দুগুণে 6, আর 5 আর 25 কাটো, 5 5 25। তাহলে এখন উত্তরটা কত দাঁড়ালো, আমরা এখন দেখব 3/5। এখন 3/5 যে 5 হয়েছে, হরটা আবারও ছোট, লবটা বড়, তাহলে আমরা কি করবো, এই ধরনের অঙ্ক হলে আমরা ভাগ করে ফেলবো 5, তাহলে 3 একে 3, আর 5 থেকে 3 গেলে হাতে কত 2, তাহলে এই 3 সমস্ত এক সমস্ত 3/2 হচ্ছে এই 13 নম্বর ম্যাথের আনসার। তাহলে উত্তর লেখো, উত্তর হচ্ছে 1 সমস্ত 3/2। আজকে আমি তোমাদের এই 13 নম্বর ম্যাথ পর্যন্ত 13 নম্বর পর্যন্ত ম্যাথ করলাম। পরবর্তী ক্লাসে বাকি সরল অঙ্কগুলো করা হবে। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।